পৃথিবীতে এমন অনেক জায়গায় রয়েছে যা আজও আমাদের অজানা। ধরুন, আপনি কখনো জানতে পারলেন যে এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানকার মানুষ খাওয়া দাওয়া করে মায়ানমারে আর ঘুমোতে যায় ভারতে। আপনি এটাকে আষাঢ়ি গল্প ভাবতে পারেন, কিংবা হয়তো ভাবছেন এমনটাও আবার হয় নাকি। কিন্তু মশাই, আপনি জানলে অবাক হবেন যে এই পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার মানুষ ভারত ও মায়ানমার দুটো জায়গাতেই একসঙ্গে থাকতে পারেন। ভাবছেন তো কিভাবে? তাহলে শুনুন, এই আজব গ্রামের ঠিকানা অন্য কোথাও নয়, বরং ভারতেই। এই গ্রামের মাঝ দিয়ে চলে গেছে ভারত ও মায়ানমারের সীমান্ত রেখা, অর্থাৎ এই গ্রামের একদিকটা মায়ানমার আর অন্য দিকটা ভারত। এমনিতেই সবুজ পাহাড়, কুয়াশা ও মেঘের সৌন্দর্যে মোড়া নাগাল্যান্ড। সেখানকার সৌন্দর্যের পাশাপাশি আদিবাসীদের সভ্যতা সংস্কৃতিও নাগাল্যান্ডের মূল আকর্ষণ। সেই নাগাল্যান্ডে একটি সুন্দর জেলা হলো মন। মনে বসবাস করেন আদিবাসী কোনিয়াকরা। সেই মনের একটি গ্রাম হলো লংওয়া। আপনি জানলে অবাক হবেন, এই গ্রামের গ্রাম প্রধানের বাড়িটা এমন জায়গায় রয়েছে যার মাঝখান দিয়ে চলে গেছে এই দুই দেশের সীমান্ত। ফলে দুই দেশেরই নাগরিকত্ব ভোগ করেন সেখানকার গ্রাম প্রধান। তাই দুই দেশে যেতে তার কোনো ভিসাও লাগে না। এই গ্রাম প্রধানের বাড়িতে রান্না বান্না ও খাওয়া দাওয়া হয় মায়ানমারের দিকে, সেই দিকের ক্ষেত্রেই হয় তাজা শাকসবজি। আর অন্যদিকে অর্থাৎ ভারতের দিকে রয়েছে ঘুমানোর ব্যবস্থা। এই দিকে বিছানাপত্র থেকে শুরু করে ঘরের সবকিছুই রয়েছে ভারতের দিকে, এমনকি বৈঠকখানাও রয়েছে সেই দিকেই। এই গ্রামের কোনিয়াকরা দুর্ধর্ষ মুন্ডু শিকারী। যদিও এখন ব্রিটিশ মিশনারি আর সেনাবাহিনীর কড়া আইনের চাপে মুন্ডু শিকারের প্রথা বন্ধ রয়েছে, কিন্তু এখনো কোনিয়াকদের ঘরগুলোতে গেলে দেখা যাবে পিতলের খুলির মালা। কারণ একসময় কোনিয়াকরা বিশ্বাস করতেন, যুদ্ধে যে গোষ্ঠী জিতবে তারা শত্রুপক্ষের মুন্ডু কেটে বিজয়ের প্রতীক হিসেবে নিজেদের কাছে রেখে দেবেন। গ্রামবাসীদের কথায় মুন্ডু কেটে নেওয়াটাকে তারা জাতির বীরত্বের নিদর্শন হিসেবে মনে করেন। যদিও এখন আর এমন কাজ হয় না, কিন্তু কিভাবে এই গ্রাম ভারত ও মায়ানমারের মাঝখানে পড়লো? শোনা যায়, ব্রিটিশ শাসনের শেষ দিকে সেই গ্রামেই ভারত মায়ানমারের মধ্যে সীমান্ত টানা হয়েছিল, আর তাই ওই গ্রামের অর্ধেকটা রয়েছে ভারতে আর বাকিটা রয়েছে মায়ানমারে। যদিও লংওয়া গ্রামের লোকজন একই সঙ্গে মায়ানমার ও ভারত দুই দেশেই বসবাস করেন, এমনকি তারা অনুমতি না নিয়েও দুই দেশে অবাধ যাতায়াত করতে পারেন। সেক্ষেত্রে ভারত ও মায়ানমার দুই দেশেরই কোনো আপত্তি নেই। কলকাতা 24/7.in